বাংলাদেশ ছোট একটি দেশ, কিন্তু এর আকাশে উড়ছে এমন কিছু ভয়ঙ্কর যুদ্ধবিমান যেগুলো মুহূর্তেই শত্রুকে ধ্বংস করতে পারে। দক্ষিণ এশিয়ার আকাশে এক শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে বাংলাদেশ। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর 10টি যুদ্ধবিমান। শেষ পর্যন্ত দেখুন, কারণ 1 নম্বরটি সত্যি আপনাকে অবাক করে দেবে। 10 নম্বরে রয়েছে K-8W। এটি চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি একটি ট্রেনিং জেট। এটি মূলত একটি ট্রেনিং বিমান, কিন্তু এতে হালকা অস্ত্র ব্যবহার করে যুদ্ধও করা যায়। বাংলাদেশের কাছে K-8W রয়েছে 15টি। বাংলাদেশের নতুন পাইলটদের যুদ্ধে তৈরির জন্য এই বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 9 নম্বরে রয়েছে PT-6। এটি চীনে তৈরি একটি প্রাথমিক ট্রেনিং বিমান। বাংলাদেশের কাছে PT-6 রয়েছে আনুমানিক 10 থেকে 12টি। এটি একটি পুরনো হলেও নির্ভরযোগ্য ট্রেনিং বিমান। এই বিমানেই পাইলটরা প্রথমবার আকাশে যুদ্ধবিমানের অনুভূতি পায়। যদিও এটি সরাসরি যুদ্ধের জন্য নয়, তবে একজন দক্ষ পাইলট তৈরির পেছনে এর অবদান অনেক বড়। 8 নম্বরে রয়েছে L-39 অ্যালবাট্রোস। এটি চেক রিপাবলিকে তৈরি। বাংলাদেশের কাছে L-39 অ্যালবাট্রোস রয়েছে 8টি। এটি ট্রেনিংয়ের পাশাপাশি লাইট অ্যাটাক মিশনেও ব্যবহৃত হয়। এই বিমানটি দ্রুত, স্থিতিশীল এবং সহজে নিয়ন্ত্রণযোগ্য হওয়ায় পাইলটদের কাছে খুবই জনপ্রিয়। 7 নম্বরে রয়েছে Yak-130। এটি রাশিয়ার তৈরি একটি আধুনিক জেট। বাংলাদেশের কাছে Yak-130 রয়েছে 16টি। এই বিমানটি যুদ্ধের জন্য ব্যবহৃত হয়। বিমানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি ফাইটার জেটের মতোই আচরণ করে। এতে রয়েছে আধুনিক ডিজিটাল ককপিট, উন্নত রাডার সিস্টেম এবং বিভিন্ন ধরনের অস্ত্র বহনের ক্ষমতা। 6 নম্বরে রয়েছে F-7MB। এটি চীনে তৈরি সুপারসনিক ফাইটার জেট। বাংলাদেশের কাছে F-7MB রয়েছে প্রায় 12টি। এটি বাংলাদেশের বিমান বাহিনীর এক সময়ের অন্যতম প্রধান যুদ্ধবিমান, একটি সুপারসনিক ফাইটার জেট যা শব্দের গতির চেয়েও দ্রুত উড়তে পারে। যদিও এটি পুরনো, কিন্তু এখনও দেশের আকাশ প্রতিরক্ষায় ভয়ঙ্কর ভূমিকা রাখছে। 5 নম্বরে রয়েছে F-7BG। এটি চীনে তৈরি F-7 সিরিজের উন্নত সংস্করণ। বাংলাদেশের কাছে F-7BG রয়েছে প্রায় 16টি। এতে উন্নত রাডার এবং এয়ার টু এয়ার মিসাইল ব্যবহারের সুবিধা রয়েছে। এটি দ্রুত শত্রু বিমান শনাক্ত করে আক্রমণ করতে সক্ষম। 4 নম্বরে রয়েছে FT-7BGI। এটি চীনে তৈরি 2 সিটের ট্রেনিং ফাইটার। বাংলাদেশের কাছে FT-7BGI রয়েছে প্রায় 4টি। এটি ব্যবহার করে পাইলটদের বাস্তব যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত করা হয়। এই বিমানটি একই সাথে ট্রেনিং ও সীমিত যুদ্ধ মিশনেও ব্যবহৃত হয়। 3 নম্বরে রয়েছে F-7BGI। এটি চীনের তৈরি বাংলাদেশের অন্যতম আধুনিক ফাইটার জেট। বাংলাদেশের কাছে F-7BGI রয়েছে প্রায় 16টি। এতে রয়েছে গ্লাস ককপিট, উন্নত অ্যাভিওনিক্স এবং আধুনিক মিসাইল সিস্টেম। এই বিমানটি দ্রুত আক্রমণ এবং প্রতিরক্ষায় অত্যন্ত কার্যকর। 2 নম্বরে রয়েছে MiG-29UB। এটি রাশিয়ার তৈরি ট্রেনিং ভার্সন। শক্তি ও গতিতে এটি অত্যন্ত ভয়ঙ্কর। বাংলাদেশের কাছে MiG-29UB রয়েছে 2টি। এটি ম্যাক 2 গতিতে উড়তে পারে, যা শব্দের গতির দ্বিগুণ। রাশিয়ার তৈরি এই জেটটি বিশ্বের অন্যতম শক্তিশালী ফাইটার
প্ল্যাটফর্মের অংশ। 1 নম্বরে রয়েছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান MiG-29। এটি রাশিয়ার তৈরি এবং অত্যন্ত ভয়ঙ্কর। বাংলাদেশের কাছে MiG-29 রয়েছে প্রায় 6টি। এতে রয়েছে আধুনিক রাডার, মারাত্মক মিসাইল এবং অবিশ্বাস্য গতিশক্তি। এই জেটটি মুহূর্তের মধ্যেই শত্রুকে ধ্বংস করতে সক্ষম। বাংলাদেশের বিমান বাহিনী দিন দিন আরও আধুনিক হচ্ছে। ফোর্সেস গোল 2030 পূর্ণ হলে বাংলাদেশের আকাশসীমা হবে আরও নিশ্ছিদ্র। আপনাদের মতে বাংলাদেশের জন্য কোন যুদ্ধবিমানটি সবচেয়ে সেরা? কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।